তারা চেয়েছিল জীবন গেলে যাবে, কিন্তু হাসিনার এই অপশাসন বাংলাদেশে আর চলতে দেয়া যাবে না। এটাই ছিল তাদের এক দফার কথা। এক দফার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটা মুক্তির দিকে অগ্রসর হয়েছিল। এই এক দফার যে প্রেক্ষাপট, সেখানে আমাদের জুলাইয়ের শহীদ এবং জুলাইয়ের যারা আহত যোদ্ধারা আছেন এবং জুলাই যোদ্ধা সার্বিকভাবে যারা সকলেই, এটা দলমত নির্বিশেষে সকলে মিলে বাংলাদেশকে এক দফার দিকে নিয়ে গিয়েছিল। এই সাহস বাংলাদেশের মানুষের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং বাংলাদেশের এমন কোন বর্গ নাই, এমন কোন সেকশন নাই, এমন কোন গোত্র নাই যেখানে জুলাইয়ের আহ্বানটা পৌঁছায় নাই। জুলাই ছিল এত ব্যাপক, কিন্তু সেই জুলাইকে এখন নানাভাবে খাটো করে দেখার একটা প্রবণতা অনেকের মধ্যে তৈরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা দেখি সময়ে সময়ে মুক্তিযুদ্ধ বড় না 24 বড়, এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মানুষগুলা 24-এ শহীদ হয়েছেন, সেই মানুষগুলাকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন জিজ্ঞাসার তো কোনো মানে নাই। বরং সেই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখেন, সেই মানুষগুলার সবার আকাঙ্ক্ষা এক ছিল। 24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা। আমরা যখন মুক্তিযুদ্ধ অবতীর্ণ হই, তখন যেমন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ। আমরা যখন এক দফা অবতীর্ণ হই, তখনও বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই এক দফা। সবগুলো কথার পিছনে গিয়ে দেখেন, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দরভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলছে, সচিবালয়টা চলছে, এই বাংলাদেশের বিচারালয়টা কারোর কাছে দখল হয়ে নাই, এমন ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাই আমাদের ছিল। দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই আকাঙ্ক্ষাগুলোর ধারে কাছেও এখন যেতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে,